প্রিয় এসএসসি নবম দশম শ্রেণী শিক্ষার্থী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তা আজ আমি তোমাদের পঞ্চম এবং 11 এই দুইটি অধ্যায়ের সমন্বয়ে একটি সৃজনশীল অঙ্কের সম্পূর্ণ সমাধান করিয়ে দেব। আশা করি তোমরা সৃজনশীলটা দেখবা এবং খাতায় করে নিবা। তো সৃজনশীলটা হলো এরকম: p equals to x minus a, q equals to x minus b, r equals to x minus thrice a minus thrice b, and q 4x minus 9y equals to 10 is to 5 হলে x is to y সমান কত। এখানে খ এই যে কেমন সৃজনশীলটা এখানে আমি তুলে দিয়েছি। তো এই জন্য কী করতে হবে, আমার চ্যানেল আপন ঘরে শিক্ষা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটন অন রাখতে হবে। তাহলে প্রথমে আসি ক। তাহলে দেওয়া আছে কি 4x is to 9y equals to 10 is to 15। তাহলে এখানে লিখতে পারি 4x by 9y equals to 10 by 15। এবার যদি আমি এখানে x বাই y লিখি তাহলে এখানে 4 এবং এখানে আছে 9, এই 9 যদি সমান চিহ্নের ডান পক্ষে চলে যায় তাহলে লবের সঙ্গে গুণ হবে, তাহলে 9.90 এবং এই লব যদি ডান পাশে আসে তাহলে হরের সঙ্গে গুণ হয় 4 15 60। এবার কেটে দিলাম, এখানে হলো 3 এখানে হলো 2, মানে 3 3 90 আর 30 দুগুণা 60। সুতরাং x equals to x is to y সমান 3 is to 2 आंसर। এবার আসি খ। দেওয়া আছে m স্কয়ার মাইনাস 2m বাই y প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা তোমাদের বইয়ের 11 অধ্যায়ের যে উদাহরণটা দেয়া আছে সেখানে এটার উল্টো, এখানে যেভাবে করা হয়েছে বইতে তার উল্টো, অর্থাৎ যেটা বইতে প্রমাণ করা হয়েছে এখানে উদ্দীপকে ওটা দেয়া আছে। তাহলে আমরা কিভাবে দেখো এইটা দ্বারা m এর মান নির্ণয় করি। তাহলে m স্কয়ারটাকে রাখলাম, m স্কয়ার প্লাস 1 এটা বাম পাশে রাখলাম এবং টুয়াইজ m বাই y এটাকে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে এখানে মাইনাস আছে প্লাস হলো। এবার এই 2m কে আমি বাম পাশে নিয়ে আসবো, তাহলে হবে কি এখানে লবে হবে m স্কয়ার প্লাস 1 এবং হরে হবে 2im ইকুয়ালস টু, তাহলে এখানে কিছু না থাকলে 1 বাই y হবে। এবার আমরা যোজন বিয়োজন করব। তা আমরা যোজন বিয়োজনে জানি কি লবের সঙ্গে হর যোগ দিয়ে লবে লিখতে হবে এবং লবের সঙ্গে হর বিয়োগ দিয়ে হরে লিখতে হবে। তাহলে লিখলাম লবের সঙ্গে হরের যোগ আর বাই লবের সঙ্গে হরের বিয়োগ ইকুয়ালস টু ডান পাশেও একই লবের সঙ্গে হর যোগ আর এখানে লবের সঙ্গে হর বিয়োগ। এই তাহলে এখন দেখি এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়ে গেছে আর এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র, অর্থাৎ টুয়াইজ m কে যদি আমি মাঝখানে আনি এবং 1 কে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এটা সূত্র হয়ে যায়। তাহলে সূত্রটা লিখে নিলাম m প্লাস 1 হোল স্কয়ার আর নিচে হবে m মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু এটা যা আছে তাই, এখানে কোনো পরিবর্তন নেই। এখন এখান থেকে স্কয়ার সরাইতে হলে আমি ডান পাশে রুট দিতে হবে, তাহলে এখান থেকে স্কয়ার সরিয়ে দিলাম, তাহলে ডান পাশে এইটার উপরে রুট এবং হরের রুট হয়ে যাবে। এবার আবার যোজন বিয়োজন যদি করি তাহলে কি পাই, এই লব প্লাস হর, তাহলে হর আছে m মাইনাস 1 তাহলে প্লাস m মাইনাস 1 বাই এখানেও লবের সঙ্গে হর মাইনাস হবে, তাহলে মাইনাস m প্লাস ইকুয়ালস টু এখানে লবের সঙ্গে এটা প্লাস আর লবের সঙ্গে এটা মাইনাস করে দিলাম। এখন আমরা দেখি এখানে কাটা যায়, কেটে দিলাম, এই দুইটা কেটে দিলাম, নিচে এই দুইটা কেটে দিলাম। তাহলে টুয়াইজ m বাই 2 ইকুয়ালস টু ডান পাশে কোনো পরিবর্তন করা যায় না, লিখে দিলাম। এবার এই 2 এবং এই 2 তে যদি কেটে দেই তাহলে m ইকুয়ালস টু পাওয়া গেল এইটা। তাহলে অ্যান্সার হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝে থাকলে কয়েকবার দেখবা এবং খাতায় করবে, তাহলে সঙ্গে সঙ্গে বুঝতে পারবা।
এবার আসি গ। গ উদ্দীপক হতে পাই p equals to x minus a, q equals to x minus b, r equals to x minus thrice a minus thrice b। এখানে যে মানগুলো দেয়া আছে সেগুলো লিখলাম। যেটা দিয়ে আমরা প্রমাণটা করব বা দেখাবো সেটা লিখলাম। এবার মান বসিয়ে দিলাম। পি এর মান আছে কি x মাইনাস এ বাই বি প্লাস কিউ এর মান আছে x মাইনাস বি বাই এ প্লাস x মাইনাস থ্রাইজ এ মাইনাস থ্রাইজ বি বাই এ প্লাস বি ইকুয়ালস টু 0। অর্থাৎ পি কিউ আর এর মান বসিয়ে দিলাম। এবার দেখো আমি এটার সঙ্গে -1 এখানে -1 এবং এখানে +2 নিয়ে আসবো। এইটা একটু মনে রাখতে হবে, তাই নিয়ে আসলাম। এখানে -1 এইটার সঙ্গে হবে, এইটার সঙ্গে -1 প্লাস এইটার সঙ্গে +2 নিয়ে আসলাম ইকুয়ালস টু 0। এখন আমরা দেখি যে এখানে লসাগু যদি করি তাহলে লসাগুর বি হবে হরে, এখন লব দিয়ে ভাগ, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, তা বিতে বিতে কাটলো 1, তাহলে এখানে হবে x মাইনাস এ, আর এই 1 এর সঙ্গে বি এর গুণ, তাহলে মাইনাস বি। ঠিক একইভাবে এখানেও, এখানে এ হবে লসাগু, তাহলে হবে কি x মাইনাস বি মাইনাস এ প্লাস এখানে হবে কি এ প্লাস বি, তাহলে x মাইনাস থ্রাইজ এ থ্রাইজ বি প্লাস এই 2 দিয়ে গুণ, তাহলে টোয়াইস এ প্লাস টোয়াইস বি ইকুয়ালস টু 0। এখন আমরা যদি এখানে যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করতে পারি, সেটা করে নেব। তাহলে এখানে যা আছে লিখে নিলাম, প্লাস এইটাকে একটু সাজিয়ে নিলাম, x প্লাস x মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস এখানে দেখো x, এই 3টার থেকে যদি 2টা বিয়োগ করি তাহলে মাইনাস একটা থাকে, আবার এখানে 3টার থেকে 2টা গেলে কি মাইনাস একটা থাকে ইকুয়ালস টু 0। এখন আমি দেখলাম এই 3টা লব একই হয়ে গেছে, 3টা পদের লবই এক, তাহলে একটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকবে কি 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস b টু 0। কিন্তু আমরা জানি x বর্জিত রাশি কখনো 0 হইতে পারে না, তাহলে এটার সঙ্গে x নেই, অতএব এটা 0 হইতে পারে না, তাই এটা নট ইকুয়ালস টু 0, তাহলে এটা ইকুয়ালস টু 0, x মাইনাস a মাইনাস b ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস a, এখন তাহলে x সমান কি হবে, এই মাইনাস মাইনাস এটাই ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে গেল নির্ণয়ের সমাধান x ইকুয়ালস টু a প্লাস b। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার অঙ্কগুলো দেখো এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকো।